দুইটি পাপ কিয়ামতের দিন আল্লাহর ক্ষমার হিসাবের বাহিরে থাকবে। আল্লাহর ক্ষমার সাথে ওই দুই পাপের কোনো সম্পর্কই থাকবে না, একদম হিসাবের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। আল্লাহ নিজেকে মুক্ত করে ফেলবেন দুই ধরনের পাপ থেকে। আল্লাহর ক্ষমা ওই দুই ধরনের পাপের উপর কোনোভাবে প্রভাব ফেলতে পারবে না। কত মারাত্মক বিষয় চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এত গফুর রহিম, এত ক্ষমাশীল আমার আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুই ধরনের পাপ মাফ করবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তির সাথে আপনি অন্যায় করেছেন, কোনো ব্যক্তিকে আপনি ঠকিয়েছেন, কোনো ব্যক্তির সাথে প্রতারণা করেছেন, মিথ্যা আশ্বাস দিয়ে কোনো ব্যক্তির সাথে আপনি প্রতারণা করেছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন। কেননা এটা ব্যক্তির সাথে জড়িত অপরাধ। এই জন্যই আল্লাহর হাবিব বারবার বলেছেন, মান গাশশারা ফালাইসা মিন্নাহ, যে ব্যক্তি ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আর যাই হোক, ওই ব্যক্তি কখনো আমি নবীর উম্মত হতে পারে না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি ব্যক্তির সাথে অপরাধ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বললেন, মাল্লাযীনা লাহু ওয়ালা মাতা, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বললেন না, যেই ব্যক্তি মানুষের সাথে জুলুম করেছে, অন্যায় করেছে দুনিয়াতে, কিয়ামতের দিন যাদের সাথে অন্যায় করেছে তাদেরকে সমস্ত সওয়াবগুলা দিয়ে নিজে নিঃস্ব হয়ে জাহান্নামে যাবে, এই ব্যক্তিই হচ্ছে সবচেয়ে নিঃস্ব। মানে আখিরাতে তার টাকা পয়সা দেওয়ার উপায় নাই, ওই সময় যা আমল করেছে সব যে বিলাই দিতে হবে, এটাই হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি নিঃস্ব। সুতরাং বান্দার সাথে জড়িত অপরাধ, হাক্কুল ইবাদ যেটা, এই গুনাহ আল্লাহ ততক্ষণ মাফ করবে না, ওই বান্দা যতক্ষণ মাফ করবে না। দুই নাম্বার হচ্ছে শিরকের গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চাইলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, তবে শিরক যদি কোনো ব্যক্তি করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করে না। শিরক হচ্ছে সরাসরি রবের উপর জুলুম করা, এজন্য এই শিরক কখনো করবেন না। জুলুম করা বলতে হচ্ছে আপনার রব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একাই, আপনি আল্লাহকে রব না মেনে আরেকজনকে রব মানলেন, অথবা আপনি এমন কোনো কিছু করলেন, যেমন আপনি বললেন যে মাজারের সেজদা দাও, মাজারে যেয়ে এটা করো, তাহলে সন্তান পাওয়া যায়। এই জিনিসগুলো আপনি নিজের উপর জুলুম করলেন। আল্লাহর উপর তো জুলুম করা সম্ভব নয়, আপনি নিজেকেই নিজের উপর জুলুম করলেন, ইমানের উপর জুলুম করলেন। এর কারণে এটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না।